ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বড় মা ফেরিঘাটের ঠিক সামনে। আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো নতুন সরকার আসার পর বড় মা মন্দিরের কেমন কি পরিবর্তন হয়েছে, কি কি নিয়ম রয়েছে, তোমরা কিভাবে আসবে, কতটা কি আপডেট রয়েছে, সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। 1 বছর আগে আমি এসেছিলাম বড় মার মন্দিরে, তোমাদের সমস্ত আপডেট আমি দিয়েছিলাম, সবটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে তোমরা ভিডিওটা পুরোটা দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সোদপুর থেকে চলে আসলাম নৈহাটি স্টেশন। আমি দাঁড়িয়ে রয়েছি অরবিন্দু রোডের একদম সামনে। তোমরা এখান থেকেও বেরাতে পারো বা তোমরা ওভারব্রিজ থেকে নেমে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে খুব সহজেই চলে আসতে পারো অরবিন্দু রোডে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আমরা চলে যাব নৈহাটির বড়মার মন্দিরের দিকে। আজকে সামনের দিকে হালকায় পরিমাণে ভিড় রয়েছে, আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলে যাব। ঘড়িতে এখন সময় বলছে প্রায় 10:30টার কাছাকাছি, আর আজকের ওয়েদারটাও বেশ দারুণ। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করছি। এই পাশে যেমন জবা ফুলের মালা বিক্রি করা হচ্ছে, আর এদিকে তোমরা ডালা সংগ্রহ করতে পারো বড় মার পুজো দেওয়ার জন্য। এইখানে যেমন মালা বিক্রি হচ্ছে মাত্র 10 টাকা করে। 1 নাম্বার প্ল্যাটফর্মের ওভারব্রিজের সামনে দিকে বেরিয়ে আমি অরবিন্দু রোডের ওপর দাঁড়িয়ে রয়েছি। এখানে যেমন তোমরা ডালা সংগ্রহ করতে পারো, মোটামুটি এই পাশ থেকে সমস্ত ডালার দোকান রয়েছে। 50 টাকা 100 টাকার বিনিময়ে তোমরা কিন্তু ডালা সংগ্রহ করে নিতে পারো। এই রাস্তা দিয়ে তোমরা অনেক ডালার দোকান পেয়ে যাবে। আমি চলে এসেছি আরও একটা ডালার দোকানের ঠিক সামনে। দেখো এই ডালাগুলোর দাম রয়েছে 100 টাকা, এগুলোর দাম রয়েছে 50 টাকা, আর এই ডালার দাম রয়েছে 300 টাকা শাড়ি সমেত। দেখতে পাচ্ছ তোমরা, মানে মোটামুটি তোমরা পেয়ে যাবে। আর এখানে কি কি আছে ডালার সমেত? ডালার মধ্যে আলতা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মালা, পদ্ম, আকন্দ, 10টা মিষ্টি। মানে এই ডালার মধ্যে, তাই তো? হ্যাঁ, আর যারা 50 টাকা ডালা নেবে, আর এই 50-এর 4টে প্যারা আছে, আলতা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মালা, পদ্ম, আকন্দ মালা সব দিয়ে 50 টাকা। আজকে বৃহস্পতিবার মানে মোটামুটি ফাঁকা রয়েছে, মানে মঙ্গল আর শনিবার দিন প্রচুর ভিড় হয়। মঙ্গল আর রোববার ভিড় হয়। আর এমনি এখন ভোগ খাওয়াটা বন্ধ আছে বলে ভিড়টা কম হচ্ছে। কারণ সোমবার চুপে ভর্তি ভোগ খাওয়ায় ওটা ভিড় হতো, এখন বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, মন্দিরে ভোগ খাওয়াটা বন্ধ আছে। আগে আমার সোমবার দিন যেটা শুনেছিলাম, সোমবার চুপে একটু ভিড় হতো, ভোগ খাওয়ানো চালু হয়েছে। ওরা আবার চালু করে, আবার কিছুদিন পরই চালু করবে। চালু হবে, আচ্ছা আচ্ছা। জুলাইতে চালু হবে। কি কি রেস্ট্রিকশন এখন রয়েছে? এখন এখন আগের মতন নেই। আগের জন্য ভিআইপিরা আসতো, ঘুরে যেত, এখন সেটা হবে না। আর ভিআইপির জন্য লাইন দিয়ে পুজো দিতে হবে। মানে সাধারণ মানুষের যেমন তেমনই মন্দির সবার জন্য সমান, সবার জন্য সমান। আচ্ছা, আর এখন দর্শনের জন্য আলাদা লাইন করবে। অনেক আছে পুজো দেবো না, মানে দর্শন করবো, তাকেও লাইন দিতে হতো, তাকে আলাদা লাইন আর করবে। অনেক আগে যেমন ফটো ভিডিও যখন করার সময় চিল্লামিলি করতে, এখন সেরকম করছে না। ওটা করছে না, এখন করছে না। দর্শনের জন্য আলাদা লাইন করে দিচ্ছে। বাহ। যারা দর্শন করছে দর্শন করবে, পুজো দেবে না। আচ্ছা, আচ্ছা, ঢুকে দিয়ে আসবে। এখানে তোমরা বড় মার নানা রকম ফটো পেয়ে যাবে। 10 টাকা থেকে শুরু, 170, 80, 200, 300, 400, 500 নানা রকম দামের মধ্যে রয়েছে। ছোট ছোট ফটো যে রয়েছে তার দাম 10 টাকা থেকে শুরু, নানা রকম দামের রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো। দেখো এখানে মানে এখান থেকে শুরু করছে ফটোর দোকান, আরও সামনের দিকে আরও অনেক দোকান রয়েছে। তোমাদের ধীরে ধীরে ঘুরে আমি দেখাবো। আজকে বৃহস্পতিবার বলে কম বেশি ফাঁকা রয়েছে। আসতে মানে মঙ্গল এবং শনিবার দিন ভালোই পরিমাণে ভিড়ও থাকে। তো চলে এসেছি আরও এক ফটোর দোকানের ঠিক সামনে। এখানেও তোমরা ছোট বড় সব রকমের বড় মার ফটো, তাছাড়াও কিন্তু বাচ্চাদের ফটো, কৃষ্ণের ফটো তোমরা পেয়ে যাবে। ছোট ছোট ফটোগুলো যেটা বুঝতে পারছি দাম 10 টাকা থেকে শুরু। ছোট ছোট চাবি রিংগুলোর দাম রয়েছে 20 টাকা, আর এই যে ফটো ফ্রেমগুলো রয়েছে এগুলোর দাম রয়েছে 10 টাকা করে। তাছাড়াও এখানে অনেক রকম ফটো ফ্রেম আছে। এখানে কাকু রয়েছে, তোমরা চাইলে এখানে জিজ্ঞেস করে কিন্তু বার্গেনিং করে কিনে নিতে পারো। বড়মার মন্দিরের যত সামনের দিকে যাচ্ছি এখানেও তোমরা বড়মার নানা রকম ফটো কিন্তু কিনতে পারো। 10 টাকা 20 টাকা থেকে শুরু নানা রকম দামের কিন্তু ফটো ফ্রেম এখানে তোমরা পেয়ে যাবে। এখানে যেমন বড়মার অনেক ফটো ফ্রেম রয়েছে, এপাশে কৃষ্ণ, তারপরে বাচ্চা, তারপর দেখো 7টা যে ঘোড়া, নানা রকম ফটো ফ্রেম রয়েছে। আর এখানে রয়েছে জয় বড়মার, দেখো কত সুন্দর ফটো ফ্রেমগুলো, বেশ দারুণ লাগছে। নিচের দিকে যেমন ছোট ছোট এবং মাঝারি সাইজের অনেক ফটো রয়েছে, ওপরের দিকে বড় বড় ফটো রয়েছে, নানা রকম দামের রয়েছে। নিচের দিকের ফটোগুলোর দাম 10 টাকা 20 টাকা থেকে শুরু এবং নানা রকম এখানে দাম রয়েছে ফটো ফ্রেমের। এদিকে তোমাদেরকে দেখালাম মায়ের ডালার দোকান, ফটো ফ্রেমের দোকান। আমি চলে এসেছি একদম বড় মার মন্দিরের ঠিক সামনে। বেশ দারুণ লাগছে, সূর্যের আলো বড় মার মন্দিরের ওপর যখন পড়ছে অসাধারণ লাগছে। এখানে যেমন রয়েছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। দেখতে পাচ্ছ ওপরে যেমন জয় বড় মা লেখা রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে নানা রকম, দেখো শিব ঠাকুর থেকে শুরু করে বড় মা এবং নানা রকম ফটো কিন্তু দেওয়া রয়েছে। রাত্রিবেলা আসলে আরও
দারুণ লাগে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আজকে বৃহস্পতিবার, আমি হয়তো ভাবলাম মন্দির চত্বর ফাঁকা থাকবে, বাট আজকের দিনে ভালোই পরিমাণে ভিড় হয়েছে। তোমাদের সামনের দিকে লাইনটা দেখাচ্ছি, আজকের দিনে কতটা পরিমাণে ভিড় রয়েছে। মানুষজন এখান থেকে প্রবেশ করছে আর এই পাশ থেকে বেরিয়ে তারা চলে আসছে। এই চত্বরটা যেমন ফাঁকা রয়েছে, এই চত্বরটা যেমন বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাখা রয়েছে। আর এখানে যেমন ফটো ফ্রেমের অনেক রকম মানে তোমরা এখানে বড় অনেক রকম ফটো ফ্রেমের দোকান পেয়ে যাবে। এই পাশে যেমন অনেক রকম ফটো ফ্রেম রয়েছে, এটা তোমাদেরকে দেখাতে পারছি। ছোট বড় মাঝারি সব রকম ফটো ফ্রেম রয়েছে। আমি তোমাদেরকে লাইনটা দেখাচ্ছি কতটা পরিমাণে ভিড় রয়েছে আজকের দিনে। পাশে দাঁড়িয়েছিলাম, ওদিকে যেমন ছোট বড় মাঝারি সব রকমের তোমরা ফটো ফ্রেম পেয়ে যাবে। আর এদিকেও যেমন ডালা তোমরা সংগ্রহ করে নিতে পারো। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো আজকের ভিড়টা মোটামুটি বৃহস্পতিবার দিন ফাঁকাই থাকে, বাট আজকের দিনে কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে মানুষজনের, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আমি যদি এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাই আর তোমাদের যদি দেখাই, দেখো আজকের দিনেও কিন্তু মায়ের এখানে ভালোই পরিমাণে ভিড় রয়েছে। মনে হচ্ছে গঙ্গার ঘাট পর্যন্ত লাইন রয়েছে, যেটা বুঝতে পারছি এখানে দেখে। আজকের দিনে ভালোই পরিমাণে ভিড় রয়েছে। ভেবেছিলাম গঙ্গার ঘাট পর্যন্ত লাইন থাকবে, কিন্তু গঙ্গার ঘাট পর্যন্ত লাইন নেই। মোটামুটি এতটা পর্যন্ত লাইন রয়েছে, আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করবো ভেতরে দিয়ে কেমন কি ভিড় হয়েছে। সামনের দিকে যেমন চলছে মায়ের দণ্ডি কাটা। বড়মার মন্দিরের মেন প্রবেশ পথের সামনে আমি চলে আসলাম। এখন যেমন গেট বন্ধ রয়েছে, বেশ কিছু মানুষজন ভেতরে প্রবেশ করেছে, মনে হয় ভেতরের দিকে ভিড় রয়েছে তার কারণে। সামনের দিকে আমরাও চলে এসেছি। আর যদি তোমাদেরকে ভিড়টা একবার দেখাই, দেখো আজকের ভিড় মোটামুটি ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আর এখানে পা জ্বলে যাচ্ছে, এতটাই পরিমাণে গরম। মন্দিরের গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর দেখো প্রত্যেকটা জায়গায় দেখো লাইনটা দেখো, মানে কতটা পরিমাণে ভিড় রয়েছে। এখান থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। আজকে বৃহস্পতিবার দিনও ভালোই ভিড় রয়েছে। এখানে যে লোহার, আমি যেটা তোমাদেরকে দেখাতে পারছি, লোহার এখানে ব্যারিকেড মতন করে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা যাচ্ছি, মানে জিগজ্যাগ লাইন রয়েছে, মানে এইদিকেও লাইন রয়েছে, এই পাশ দিকেও লাইন রয়েছে। তারপরে আস্তে আস্তে মানুষজন ভেতরের দিকে প্রবেশ করছে। তো এই জায়গাটাকে তোমাদের যদি ওয়াইড অ্যাঙ্গেলে আমি দেখাই, ভিড়টা দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে। মানে এই লাইনটার মধ্যে আমরা রয়েছি, এই লাইনটা থেকে আসলাম। আর এদিক থেকে ঘুরে ঘুরে আমাদের কিন্তু পুরো যেতে হবে মায়ের মন্দিরের দিকে। দেখো এই রয়েছে বৃহস্পতিবার দিন, মানে আজকের ভিড় তোমাদের যেটা দেখাতে পারছি। এই লাইনটা দিকে প্রবেশ করলাম, এদিক দিয়ে সোজা যাবো। আবার এই লাইন থেকেই আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। সামনের দিকে কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। ভেতরে প্রবেশ করার পর যদি তোমাদেরকে দেখাই, এদিকে একটা লোহার গেট ছিল, সেই গেটটা কিন্তু আজকে বন্ধ রয়েছে ভিড়ের কারণে। কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে, অনুগ্রহ করে প্রণামী বর্ষের দিন কারো হাতে বা ডালায় দেবেন না, রেলিংয়ের ওপর কেউ বসবেন না। বন্ধুরা মোটামুটি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর আমরা মায়ের মন্দিরের একদম সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে, মানে পুজোর স্থানে। আর এই জায়গাটার মধ্যে কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। 5 থেকে 6টা লাইন ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এদিকে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, ভালোই পরিমাণে ভিড় ছিল। অন্য সময় যখন ফাঁকা থাকে তখন এই গেটটা খোলা থাকে, এখন যেমন এই গেটটা বন্ধ রয়েছে, এটা তোমাদেরকে দেখাতে পারছি। সামনের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো কতটা পরিমাণের ভিড় রয়েছে। আর সামনে দেখো রয়েছে বড় মা, কি সুন্দর লাগছে দেখতে। দেখো তোমাদেরকে একদম দেখাচ্ছি, মায়ের পুজো চলছে, তোমাদেরকেও দেখাচ্ছি, দারুণ লাগছে দেখতে। প্রতিবারের মতো দিনেও কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আমি কিন্তু অনেকটাই দূরে দাঁড়িয়ে রয়েছে, আর তোমাদের যতটা সম্ভব দেখাচ্ছি। আজকের দিনে দেখো মানুষজনের ভিড় দেখতে পাচ্ছ তোমরা, কতটা পরিমাণে ভিড় রয়েছে। বাইরে থেকে মনে হচ্ছে ফাঁকা, কিন্তু ভেতরে এসে দেখছি ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, মানুষজন ফটো তুলছে, ভিডিও করছে, আর আমিও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অসাধারণ লাগছে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বড়মার মন্দির ওপেনিং টাইম হলো সকাল 8টা থেকে 1টা, বিকেল 4টে থেকে 8টা। মাঝের টাইম মায়ের মন্দির বন্ধ থাকে। আর ভোগ প্রসাদ বিতরণ এখন আপাতত বন্ধ রয়েছে, কিছুদিন পর থেকে আবারও ভোগ প্রসাদ বিতরণ চালু হয়ে যাবে। মায়ের সামনে অসংখ্য ভক্তের সমাগম, দেখো দারুণ লাগছে কিন্তু এই মুহূর্তটা দেখতে। আমি চলে আসলাম বড়মার আরও একটু সামনের দিকে, যদি তোমাদেরকে দেখাই। দেখো মানুষজন কিন্তু পুজো দিচ্ছে, আমরাও চলে এসেছি একটু সামনের দিকে। দেখো বেশ দারুণ লাগছে এই মুহূর্তটা দেখতে। কিন্তু দড়ি ফেলা রয়েছে সামনের দিকে, বেশ কিছু মানুষজন যেমন এগিয়ে গেছে, আমরা একটু পিছনের দিকে রয়েছি। আবার দড়ি খুলবে, আমরা সামনের দিকে এগিয়ে চলে যাবো। এখানে যেমন দড়ির সাহায্যে মানুষজন কিন্তু লাইন বাই লাইন চলে আসছে।
আমি একদম সামনের দিকে চলে এসেছি। দেখো এই জায়গাটার মধ্যে ভিড়টা ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আর এখানে যেমন রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, এটা আমি প্রথমবার দেখলাম। বড়মার মন্দিরে এসে কখনো আমি এই জায়গাটায় আসতে পারিনি, আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর এইদিকে যদি দেখাই, এদিকেও কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। শিয়ালদা, শান্তিপুর, কৃষ্ণনগর, গেদে, রানাঘাট থেকে তোমরা কীভাবে আসবে তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার তোমাদেরকে বলে দিই তোমরা গঙ্গা পেরিয়ে কিভাবে আসবে। তো দেখো এই রয়েছে নৈহাটি ফেরিঘাট, ওই পারে চুচুড়া ফেরিঘাট। দেখো মানুষজন লঞ্চে করে আসছে। তোমরা চুচুড়া স্টেশন থেকে খুব সহজে চলে আসতে পারো, তোমরা ব্যান্ডেল থেকেও খুব সহজে চলে আসতে পারো, তোমরা হুগলি ঘাটে হয়েও খুব সহজে চলে আসতে পারো নৈহাটির বড়মার মন্দিরে। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি আমার মতন করে চেষ্টা করলাম, জানি না কেমন কি হয়েছে, তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো দারুণ মন্দিরের আপডেট নিয়ে। আমাদের চ্যানেলে আমি তোমাদেরকে দেখাবো সমস্ত রকম মন্দিরের আপডেট, আর দুর্গাপুজোর আপডেট তো থাকছি। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে এরকমই কোনো দারুণ ভিডিওর সাথে। ততক্ষণ যেন